সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। রায়পুর চা বাগানে জোড়া বাইসনের হামলায় মৃত্যু হলো এক বৃদ্ধার। জাল বার্থ সার্টিফিকেট তৈরি করে দেওয়ার অভিযোগ, হলদিবাড়ি থেকে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ির রায়পুর চা বাগানে জোড়া বাইসনের হামলায় মৃত্যু হয় এক বৃদ্ধার, আহত আরও এক চা শ্রমিক। সকালবেলায় বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে জোড়া বাইসনের হানা দেয় রায়পুর চা বাগানে। বাইসনের হামলায় মৃত্যু হয় ভগত লাইনের বাসিন্দা দেওমানি বরাইক নামে এক বৃদ্ধার। বাড়ির সামনেই তার উপরে হামলে পড়ে বাইসন। আহত হন শাহজাহান নায়েক নামে বাগানেরই বাসিন্দা এক যুবক। তাকে আশঙ্কাজনক অবস্থায় জলপাইগুড়ি মেডিকেল কলেজ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। বাগানেই রয়েছে দুটি বাইসন। এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছন। জোড়া বাইসনকে বাগে আনতে ট্র্যাঙ্কুলাইজড টিম পাঠায় বন দপ্তর। গরুমারা এবং শুকনা থেকে এসে পৌঁছলে বন বিভাগের ট্র্যাঙ্কুলাইজড টিমের বনকর্মীরা বাইসন তাড়াতে লাগেন। বর্তমানে রায়পুর চা বাগানের ভগত লাইনে চলেছে একটি বাইসন, দ্বিতীয়টি বাগান সংলগ্ন রংধামলি বাজার এলাকায় চলে এসেছে বলে খবর। ঘটনাস্থলে বনাধিকারিকরা পৌঁছন। ঘুমপাড়ানি গুলিতে কাবু জোড়া বাইসন। জলপাইগুড়ির রায়পুর চা বাগানের 2 প্রান্তে 2 বাইসনকে ট্র্যাঙ্কুলাইজড করে বন দপ্তর। আজকে সকাল 7:30টার সময় 2টো বাইসন আমাদের জয়পুর চা বাগান থেকে রায়পুর দিকে রওনা হয় এবং আমাদের বাড়ির কাছাকাছি আইসে ভগবান চা বাগানে একজন দেওমণি ঘাটোয়ার দেওমণি বড়াই, বয়স হচ্ছে 62-63 বছর বয়স। তাকে নিজ বাড়িতে বাইসনটি এসে মেরেছে এবং সে সুপারিটি হসপিটালে মারা গেছেন এবং একজন আহত হয়েছে আমাদের শাহজাহান নায়েক। তাকে হসপিটালে আমরা পাঠিয়েছি। বন দপ্তর আসছে। আমরা চাচ্ছি যে শীঘ্রই যাতে আমাদের বাইসন এখান থেকে সরে নিয়ে যায়, না হলে আরও লোক আতঙ্কে আছে এবং আবার বিপদ ঘটতে পারে। প্রশাসনিক যাতে খুব তাড়াহুড়া করে আমাদের উদ্যোগটা নেয় এবং তাড়াতাড়ি বের করে নিয়ে যায় রায়পুর চা বাগান ভগবান মাঠে। পিনাকি শিলের রিপোর্ট। জাল বার্থ সার্টিফিকেট তৈরি করে দেওয়ার অভিযোগ, জলপাইগুড়ি সংলগ্ন কোচবিহারের হলদিবাড়ি থেকে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের বিরুদ্ধে জলপাইগুড়ি সদর হাসপাতালে বার্থ সার্টিফিকেটের জাল কপি তৈরি করে দেওয়ার অভিযোগ ওঠে। ধৃত জাহিদুল এবং অসীম রায় দুজনেই হলদিবাড়ির বাসিন্দা বলে জানা গিয়েছে। শনিবার মেখলিগঞ্জ আদালতে হাজির করে ধৃতদের 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। চা বাগানে বন দপ্তরের পাতা খাঁচায় ফের খাঁচাবন্দি হলো একটি চিতাবাঘ। আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানে ঘটে এই ঘটনা। রবিবার ভোরে চিতাবাঘটি ধরা পড়ে। এদিন সকালে স্থানীয়রা দলগাঁও চা বাগানে দলমুনি ডিভিশনের পাতা খাঁচায় চিতাবাঘের গর্জন শুনতে পান। কাছে গিয়ে দেখা যায় বাঘটি খাঁচার ভেতর ছোটাছুটি করছে। খবর ছড়াতেই বহু মানুষের ভিড় হয় এলাকায়। খবর দেওয়া হয় বন দপ্তরেও। বনকর্মীরা এসে খাঁচা সহ চিতাবাঘ উদ্ধার করে নিয়ে যান। গত কয়েকদিন ধরে ওই এলাকায় লাগাতার চিতাবাঘের হামলা হচ্ছিল। সন্ধ্যার পরে জনবসতি এলাকা থেকে তুলে নিয়ে যাচ্ছিল ছাগল শুকর বলে অভিযোগ। অবশেষে চিতাবাঘ খাঁচা বন্দী হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বার্লিয়া হুন্ডাই নিয়ে এলো নতুন গাড়ি ক্রয়ের উপর আকর্ষণীয় ছাড়। স্টার্টিং প্রাইস NIOS 5,93,300, XTR 6,20,700, i20 7,58,800, ভেডু 7,69,100। সঙ্গে পেয়ে যাবেন যে কোনো গাড়ির এক্সচেঞ্জের সুবিধে। সাথে থাকছে ইজি স্পটস ফাইন্যান্সের ব্যবস্থাও। এখানে পাবেন সেলস অ্যান্ড সার্ভিস ও স্পেয়ার পার্টস ক্রয়ের সুবিধাও। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বার্লিয়া হুন্ডাই, পাহাড়পুর মোড়, জলপাইগুড়ি। ফোন
করুন 8653005777 নম্বরে। এখন বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিয়মিত বসছেন লাইফলাইন উকিলপাড়া জলপাইগুড়িতে। এখানে সোম থেকে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে নিয়মিত বসছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার কোকে পটম। বুধবার ও বৃহস্পতিবার 2:30টা থেকে বসছেন ডার্মাটোলজিস্ট ডাক্তার শাইনি দত্ত। সোমবার ও শুক্রবার বিকেল 4টে থেকে নিয়মিত বসছেন নাক কান গলার বিশেষজ্ঞ ডাক্তার সঙ্গীত প্রকাশ। মঙ্গলবার ও শনিবার দুপুর 12টা থেকে বসছেন অর্থোপেডিক ডাক্তার অভিষেক মল্লিক। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন লাইফলাইন উকিলপাড়া জলপাইগুড়ি। ফোন করুন 7585820375 এই নম্বরে। মাসকালাইবাড়ি প্রাইমারি স্কুল ময়দানে শুরু হয়েছে আদি বৈশাখী মেলা 2025। এবারের মেলার বিশেষ আকর্ষণ সুনামি। রয়েছে নাগরদোলা, ব্রেক ড্যান্স, কলম্বাস, ড্রাগন ট্রেন, টোরেটরা, মিকি মাউস প্রভৃতি। থাকছে বিভিন্ন জেলার ক্ষুদ্র ও হস্তশিল্পের বিপুল সামগ্রী। রয়েছে বস্ত্র ও চর্মশিল্পের বিপুল সম্ভার। সাথে রয়েছে ফুড স্টল। সপরিবারে আসুন ও মেলার আনন্দ উপভোগ করুন। ফিরে এলাম বিরতির পর। পশ্চিমবঙ্গ নমশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের উদ্যোগে লোকসংস্কৃতি উৎসব পালিত হল রাজগঞ্জের সাক্ষীরাজতে। উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী বলচিক বরাইক। সঙ্গে ছিলেন নমশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুল বৈরাগ্য, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, সভাপতি রূপালী দে সরকার, তপন দে সহ আরো অনেকে। অনুষ্ঠান শুরু হওয়ার আগে মন্ত্রী সহ অতিথিদের বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠান শেষে বাউল এবং লোকসঙ্গীত হয়। অনুষ্ঠান শেষে চেয়ারম্যান মুকুল বৈরাগ্য জানিয়েছেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে নমশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের উদ্যোগে লোকসংস্কৃতি উৎসব শুরু হয়েছে। গ্রাম বাংলা শিল্পীদের লোকসংস্কৃতি এবং মতুয়া সঙ্গীত হারিয়ে যাচ্ছে, সেই সঙ্গীতকে উজ্জীবিত করতে পশ্চিমবঙ্গ সরকারের এই বিশেষ উদ্যোগ। আমাদের নমশূদ্র সমাজের যে লোক সংস্কৃতি, এই লোক সংস্কৃতি তুলে ধরার জন্য বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সারা বাংলার প্রায় প্রত্যেকটা জেলায় 100টার উপরে এই ধরনের প্রোগ্রাম করার জন্য আমাদেরকে অনুমোদন দিয়েছেন এবং সেই অনুযায়ী আমরা প্রত্যেকটা জেলায় এই প্রোগ্রামগুলো করছি নমশূদ্র অধ্যুষিত এলাকায়। মূলত নমশূদ্র সমাজ ওপার বাংলা থেকে আসা সমাজ, তো আমাদের এই যে কৃষ্টি কালচার যেগুলো ছিল এগুলো প্রায় হারিয়ে যেতে বসেছিল। তো আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপলব্ধি করেছিলেন যে এই সমাজের যে কালচার, এই কালচারটাকে আবার ফিরিয়ে আনা দরকার এবং এই কালচারটা আসলে বাঙালি সমাজের একটা প্রকৃত কালচার। সেই কালচারটাকে মানুষের মাঝে তুলে ধরা দরকার। তার জন্য আমাদের এই লোক সংস্কৃতি যে উৎসব, এই উৎসব প্রত্যেকটা জেলার নমশূদ্র অধ্যুষিত এলাকাগুলোতে হচ্ছে। অনুষ্ঠানটা করব আজকের দিনটা মূলত আমরা যেটা করব যে এই অনুষ্ঠানটা আমরা 100 লোককে, সারা জলপাইগুড়ি জেলায় 4টা অনুষ্ঠান হবে। 200 নমশূদ্র সমাজের বিশিষ্ট ব্যক্তি যারা বিভিন্ন সময় সমাজে বিভিন্ন অবদান রেখেছেন এবং এলাকায় একজন নামি দামি লোক, কেউ ভালো লেখক, ভালো কবি, সাহিত্যিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই যে নমশূদ্র সমাজের বিশিষ্ট ব্যক্তি, এরকম আমাদের 200 বিশিষ্ট ব্যক্তিকে জলপাইগুড়ি জেলার আমরা সরকারিভাবে সরকার থেকে একটা সম্মাননা আজকে প্রদর্শন করব। সেই সম্মাননা রাজগঞ্জের এখানে আজকে হবে, আজকে 50 জনকে দেওয়া হবে। কিছুদিন আগে ময়নাগুড়িতে দিয়েছি, আগামীকাল হবে কচুয়া, বোয়ালমারি, তারপরে ফুলবাড়ি, এখানে আমরা সম্মাননা দেব। মূল কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, 77 বছরের স্বাধীনতার ইতিহাসে এই নমশূদ্র সমাজ এটা কোনো দিন পায়নি। আজকে সেটা আমরা এই সম্মানটা এখানে পেতে চলেছি। সরকারিভাবে আমাদের মানুষদের, গুণী মানুষদেরকে আজকে সম্মাননা প্রদান করা হবে। তার জন্য আমরা সরকারি মেমেন্টো নিয়ে এসেছি, যেটা ট্রফি, সেই ট্রফি প্রত্যেকটা মানুষকে আমরা দেব। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট।
এই প্রথম জেলা ক্রীড়া সংস্থা দ্বারা পরিচালিত মহিলা ফুটবল লীগ শুরু হয়েছে জলপাইগুড়িতে। রবিবার থেকে এই খেলা শুরু হয়েছে জলপাইগুড়ি শহরের মিলনসংঘ মাঠে। এই খেলা চলবে আগামী 26শে এপ্রিল পর্যন্ত। জেলা ক্রীড়া সংস্থা সূত্রে খবর, এই লিগে যতগুলি গোল হবে ততগুলি চারা গাছ লাগানো হবে শহরের বিভিন্ন স্থানে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে। পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে খেলার শুভ সূচনা করা হয়। প্রথম দিকে টানটান উত্তেজনার মধ্যে দিয়ে শুরু হয় খেলা। এদিন জলপাইগুড়ি ফুটবল একাডেমি বনাম মিলন সংঘ জলপাইগুড়ি একাডেমি 8 গোল করে, মিলন সংঘ 2 গোল করে। জলপাইগুড়ি ফুটবল একাডেমির হয়ে গোল করেন তথা 4 গোল করেন বিশাখা বর্মন, 3 গোল করেন সঞ্জনা কেরকাট্টা এবং মনীষা ওরাও 1 গোল করেন। অপরদিকে মিলন সংঘর হয়ে গোল করেন দেলিকা রায় 1টি এবং আসকারা বাসফার 1টি। প্লেয়ার অব দ্য ম্যাচ জলপাইগুড়ি ফুটবল একাডেমির বিশাখা বর্মন। এ বিষয় নিয়ে জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ভোলা মণ্ডল জানিয়েছেন, জেলা ক্রীড়া সংস্থা স্থাপিত হয় 1954 সালে। স্থাপনের পরে এই প্রথম মহিলা ফুটবল লীগ হয়ে গেল। আমরা খুব আনন্দিত। জলপাইগুড়ি ইতিহাসে, ডিএসএর ইতিহাসে 1954 সালে জন্ম যে জেলা ক্রীড়া সংস্থার, এই প্রথম আমরা মহিলা লীগ করতে চলেছি। এটা জলপাইগুড়ির বাসীর একটা মানে আশীর্বাদেই বলতে পারেন যে আমরা করতে পারছি। এটা সত্যিই আমরা আনন্দিত। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা এটা আজকেই শুরু হবে। আজকে 3টে টিম ডবল লিগে খেলবে এবং রেস্টার প্লেয়াররা সমস্ত খেলবে এবং জলপাইগুড়ি যারা বাসী তারাই খেলতে পারবে এবং রুলস যা আছে 3টে বাইরের প্লেয়ার তারা খেলতে পারবে। আজকে 3:30টার সময় আমাদের প্রথম খেলা। আমাদের উদ্বোধন করবে আমাদেরই সবার আসবে ডিএসএর কর্মকর্তা যারা আসছে তারা আসবে। কটা টিমে খেলা? 3টে টিমের খেলা হবে ডবল লিগে এবং আমরা খুব আপনারা আনন্দিত হবেন যে এই খেলায় যতগুনা গোল হবে ততগুনা গাছ আমরা জলপাইগুড়ি শহরে লাগাবো এবং এটা হচ্ছে আমরা উদ্যোগ নিয়েছি যে পরিবেশকে আরও ভালো করার জন্য জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা উদ্যোগ নিয়েছে এবং এই খেলায় যতগুনা গোল হবে ততগুনা জলপাইগুড়ি শহরে ভালো গাছ আমরা লাগাবো এবং আমরা এছাড়া জলপাইগুড়ি যে 3টে টিম খেলছে তাদের সুন্দর ম্যাচ বল আমরা একটা করে উপহার দেব। পিনাকি শিলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। রায়পুর চা বাগানে জোড়া বাইসনের হামলা, বাইসনের হামলায় মৃত্যু হলো এক বৃদ্ধার। জাল বার্থ সার্টিফিকেট তৈরি করে দেওয়ার অভিযোগ, হলদিবাড়ি থেকে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।